মহান স্বাধীনতা ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বহুগুলো গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে সাভার আশুলিয়ার মহামাটি মানুষের নেতা জনমন্ডিত নেতা পরপর ঢাকা ও সাভার আশুলিয়া থেকে জনগণের ভোটে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য জনমন্ডিত নেতা ডাক্তার সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়তে হবে। দেশটার জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো দুর্যোগ সংকট মোকাবেলা করতে হবে অতীতের ন্যায়। আমরা ১৬-১৭ বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি ভাতৃত্ব বন্ধন বজায় রেখে, সেইভাবে শহীদের আদর্শের সৈনিকেরা ভাতৃত্ব বন্ধন বজায় রেখে আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে দেশের যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো। সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। সেই সাথে সুস্থতা কামনা করছি। আমাদের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে আমাদের দলের ভিতরে আওয়ামী লীগের দূষণরা অনুপ্রবেশ করে আমাদের কোন প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা কোন প্রকার সুযোগ করে দেবেন না। কোন নেতৃবৃন্দ আওয়ামী লীগের দূষণদেরকে বিএনপি করার সুযোগ করে দেন, আমি বলে দিচ্ছি, তাহলে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে বেইমানি করবেন। এমনটি করা যাবে না। সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এই আওয়ামী লীগের দূষণদেরকে আপনারা কোনোভাবে ঠাঁই দেবেন না। আপনারা বিএনপির যে ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে, এই ১৬-১৭ বছর যাদেরকে রাজপথে পেয়েছেন, মশাল মিছিলে পেয়েছেন, অবরোধে পেয়েছেন, হরতালে পেয়েছেন, তাদেরকে নিয়ে আপনি সংগঠনকে শক্তিশালী করুন। এই যে পরিচয়গুলো আজ আসছে, তাদের খোঁজ খবর নিন। আওয়ামী লীগের দূষণদেরকে নিয়ে দল ভারী করবেন না। এরা আপনার সঙ্গী নন, এরা আপনার সাথী নন। এরা কিন্তু বিপদ দেখলেই পালিয়ে যাবে, আমাদের দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং সতর্ক থাকবেন প্রিয় নেতৃবৃন্দ। ধন্যবাদ সকলকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ডাক্তার জাম মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।